শবে কদর হাজার মাসের রাতের চাইতে উত্তম। প্রতিটা নেকি আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতা দিয়া না লেখাইয়া আল্লাহ লেখাবে রোজার নেকি। এত কিছু বলার পরেও যদি কোনো উম্মত, যদি কোনো আল্লাহর বান্দা রসুলের উম্মত এটাকেও কদর না করে, তার উপরে ওই জিব্রাইল আইসা রমজানের লাস্টে বলছে, নবী আপনার উম্মতের যেই নাফরমান এত বড় রমজান পাইয়া, এত সুযোগ পাইয়াও গুরুত্ব দিল না, পাত্তা দিল না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আমরা সমস্ত ফেরেশতার লানত। নবী সেদিন বলছে তিনি রাহমাতুল লিল আলামিন, নবী অভিশাপ দেয় না, নবী বরবাদির দোয়া করে না, কিন্তু আজকে রসুল বলছে আমিন। হ্যাঁ জিব্রাইল, আমি কোনোদিন অভিশাপ দেই নাই রে, আমি তায়েফের রক্তের আঘাতেও অভিশাপ দেই নাই, আমি উহুদের দান শহীদ হওয়ার পরেও অভিশাপ দেই নাই, আমি পেটে পাথর বান্ধার পরেও কোনোদিন অভিশাপ দেই নাই, কিন্তু আজকে রমজানকে কদর না করার কারণে উম্মত তোর উপরে আমি আর কষ্ট সহ্য করতে পারলাম না, আমিও বললাম আমিন, আমারও লানত তোর উপরে। যা তোর উপরে আল্লাহর গজব পড়ক, তোর উপরে খোদার গজব পড়ক, তোর উপরে ফেরেশতার গজব পড়ক, তোর উপরে আমি রসুলের গজব পড়ক, তোর উপরে আল্লাহর লানত। তুই রমজানও বিড়িখানা ছাড়তে পারলি না, তুই রমজানও টেলিভিশন দেখা ছাড়তে পারলি না, তুই রমজানও বেটা নর্তকীর ছবি দেখা ছাড়তে পারলি না, তো রমজানও বেটা সুদ ঘুষ মিথ্যা বাটপারি ছাড়তে পারলা না। তুমি বেডি, তুমি নারী, রমজান মাসও বেপর্দা, একটা জুতার জন্য এক জোড়া জুতা, একটা থ্রি পিস, একটা কসমেটিক্স, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, এই ফালতু জিনিসের লাইগা খোদার এত বড় রমজান, রহমত মাগফিরাতের এত বড় আহ্বান প্রত্যাখ্যান করলি। আল্লাহর রসুল বলছে যা, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, আমি রসুলেরও লানত। এরপরে এই নাফরমান আশ্রয় নিবে কার কাছে? হ্যাঁ, আর কোথায়? এরপরে যাবে কোথায় বলেন? এরপরে আর থাকলো কি? এই জন্য বাপ আল্লাহর দোহাই, মজার বিষয় হলে আমি একটু বেশি আবেদন করছি এই কারণে, আমার এই মৌসুম মানে এবারের যে শীত মৌসুম শুরু হইল, স্বাভাবিকভাবে আমরা সেই সেপ্টেম্বর মাস থেকে ধারাবাহিক বড় মাহফিলের, প্যান্ডেলওয়ালা মাহফিলের বয়ান আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় শুরু করছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইখানে আইসা আজকে এই মৌসুমের আমার এই আপনাদের এটা শেষ মাহফিল। আমি কালকে উমরায় চলে যাব আলহামদুলিল্লাহ। শুক্রবার সকালে আমার ফ্লাইট, কালকে রাতে চলে যাবে। জন্য কালকের মাহফিল বাদ দিয়ে দিছিলাম আগেই, তা করে নিষেধ করে দিছি আরো 15-20 দিন আগেই। এই আজকেই শেষ, আজকের মাহফিল 6 তারিখের মাহফিলও বাদ দিতে বলছিল আমার ভাষার থেকে। মায় আসার পর তো কইছে ফুত ওয়াজে তোর শেষ হয় না, এই এখনো মাই কইস। আমি বললাম না মা এলাম তাড়াতাড়ি মা। এই জন্য বললাম যে আমি দিল থেকে বললাম, আমার জন্য বলি, আপনাদের জন্য বলি, চলেন বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। এত বড় রমজানকে যদি না কদর করি, আরে বাপ, সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়। বুদ্ধিমান ব্যবসায়ী সিজন বোঝে, কোন সিজনে কোনটা করলে, কোনটা বেচলে, কোন ফসলটা করলে আমার লাভ হবে, এটা যে সিজন বোঝে না, ব্যবসা বোঝে না, তারে দিয়ে ব্যবসা হবে? ইমানদারের এখন জান্নাতের সিজন, আখেরাত কামাইয়ের সিজন মাহে রমজান। আপনি যদি এই সিজন ধরতে না পারেন, কত ব্যবসায়ী তো আছে আমাদের কাছে দোয়া চায়, হুজুর খাস করে দোয়া করবেন, এই সিজনে যদি ব্যবসাটা ধরতে পারি এবারে ইনশাআল্লাহ হুজুর সেরে যাব। আমরা গরু দিমু হুজুর মসজিদ মাদ্রাসা, মানুষ দোয়া চায় না এরকম। এই সিজন ধরতে হয়, আখেরাতের সিজন, এটা জান্নাতের সিজন। দেখবেন একটা জিনিস মজার বিষয় শোনেন, এই যেদিন কোনোখানে কোনো, যেমন এখানে যে একটা বড় মাহফিল কথার কথায়, তো আশেপাশের দোকানদার তারা স্বাভাবিক দিনের চাইতে কিছু বন, রুটি, চা এবং বুট বাদাম অন্য দিনের চাইতে বেশি উঠায়, ঠিক কিনা বলেন? তার মাথাত আছে যে আজকে বেচা কিনা বেশি হবে,
কারণ আজকে মাহফিল, ঠিক কিনা বলে? হ্যাঁ, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফয়সালা নিছে, আমি তো রমজানে আমার কোটি কোটি বান্দা, বেশি বান্দা জান্নাত দেমু, জাহান্নাম থেকে বাঁচামু। এই জন্য আল্লাহও কিছু মাল অতিরিক্ত উঠাইছে। ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর। আল্লাহ বলছে আগেরটি তো আছে, আরো কিছু মাল উঠাইলাম, সব মিলাইয়া বেচা কিনাও হবে জমজমাট, জান্নাতও হবে জমজমাট। এই জন্য আল্লাহ মাল উঠাইছে বেশি। আলগা কিছু ইবাদত দিছে না, কথা বলেন না কেন? কারণ আল্লাহ তো জানে এই মাসে আমার কোটি কোটি বান্দারে কি দিতে হবে, জান্নাত দিতে হবে, বেচা কিনা ভালো হবে। এই মাসে আমার বান্দা মসজিদে থাকবে বেশি, জিকির করবে বেশি, তেলাওয়াত করবে বেশি, রাত্রে তারাবি চলবে, খতমে তারাবি হবে, হারামে ইবাদত হবে, আল্লাহর বান্দা ছুটছে আল্লাহর ঘরে, চারদিকে তো একটা জান্নাতের হুলস্থুল লাগবে। আল্লাহ সেই মিছিলে, সেই কাফেলায় আমাদেরকেও শরীক হওয়ার তৌফিক দান। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। মালিকের ঘর দেখার নিয়ত করবেন। হ্যাঁ বন্ধু, মনে রাখেন, আমি সব সময় বলি এই একটা কথা, যেই চোখ, এই দুই চোখ, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, এই বন্ধু কাবার কালো গিলাফ যেই চোখ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ যেই চোখ দেখে নাই, হায় সে চোখ দেখলো কি? ওই চোখ দেখলো কি? ওই চোখ তো দেখার কোনো মজাই পায় নাই, দেখার কোনো স্বাদই পায় নাই, যে চোখ কাবার গিলাফ দেখে নাই। করাচি হজরত বলতেন, আরিফ বিল্লাহ কুতবে আদম শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর ঘরের সামনে যখন তাওয়াফের জন্য দাঁড়াইতেন, তখন তিনি শের পড়তেন, কাহা ইয়ে মেরি কিসমত কে তওয়াফ তেরে ঘর কা, মাই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো। আয় আল্লাহ, আমার কি কিসমত, সৌভাগ্য যে আমি আপনার ঘরের সামনে দাঁড়াইছি তাওয়াফ করতে। আমি বুঝতেছি না মাওলা, আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। এজন্য বাপ, দিল থেকে চাইবেন, রাত গভীরে চাইবেন, আল্লাহ আপনার ঘর দেখব। টাকা নাই, পয়সা নাই, সেটা কোনো বিষয় না, সেটা কোনো বিষয়। আল্লাহ ব্যবস্থা, আল্লাহ ব্যবস্থা। আমার ড্রাইভারও আমার সাথে যাবে কালকে, উমরায় যাবে, আমার ছোট ভাইও যাবে আমার সাথে, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের কাফেলার সাথেই আমি যাব, হুজুরও যাবে কালকে ইনশাআল্লাহ। আমরা দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, মালিকের ঘর দেখার নিয়ত। যুবক ভাই, কত কিছুই তো দেখলা, একবার কালো গিলাফ দেখার শখ করো, স্বপ্ন দেখো, ইনশাআল্লাহ পেছনে কি দেখছো আর না দেখছো, চোখের দেখার মজা, তৃপ্তি মিলে যাবে।